যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে সেই বছর তৎকালীন জমানায় মক্কার মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তারা প্রেস্টিজ ইস্যু মনে করত। বংশাবলী মানুষ তারা মায়ের বুক বাচ্চারে খাওয়াইতো না, বুকের দুধ। তারা মনে করত লোক রাইখা দুধ খাওয়াইব। ওই জমানায় তায়েফ থেকে মহিলাইতো মক্কার বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে, দুধ পান করাইয়া তারপরে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, মনে করেন কোম্পানি গুঁজতে মহিলা আইব ফান্ডুগর। খুব খেয়াল করেন সিহন কথা। এই লগের তারা কিতা করো? এই বেড়া কইলাম যে শেষের কথা আর উঠিস না, তোরা কথা শুনুচ্ছা বেড়া। আমিন বলো। আর উঠলে ওহনার মজাটা থাকতো না। সবাই মন দিয়ে শুনেন, আর যেন বলা না লাগে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মনে করেন তায়েফ থেকে মানুষ আসতো মক্কায়, মক্কায় এসে বাচ্চা নিয়ে যাইতো। মনে করেন কোম্পানিগঞ্জ থেকে আসবে পাণ্ডুগড়, কোথেকে আসবে? কই পাণ্ডুগড় বাচ্চা নিতে হইব। কোম্পানিগঞ্জের মহিলারা রওনা দিছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। তারা তখন একা একা চলতো না, দল বান্ধা চলতো মরুভূমির মাঝে দিয়া। একদল মহিলা তায়েফ থেকে রওনা দিয়া কিছু দূর আসছে। আসার পরে দেখে একজন নাই। একবারই চিল্লান দিয়া কয় নাই, কয় কেডা নাই, কয় একজন নাই, কয় কেডাইডা, কয় নাম হইল হালিমা। যেরকম সুবহানাল্লাহ। কয় হালিমা নাই। মনে করেন কোম্পানি রওনা দিছে, টনকি আইয়া সেটা ফিসি দেখবেটি, কয় সব থামো। কয় কিতা? কয় একজন নাই। কয় কেডাইডা? কয় হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? তো টনকি বাজারতে মসজিদরার সামনে তো সকলে উদ্যোহীন ফেলছাইয়া রয়েছে। দেহে আইয়েনি একলগে রওনা দিছে। হালাইয়া যাই কেমনে? একলগে যায় ফান্ডুগর। অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, না খবর নাই। তো অন্য বেরিয়ে থেকে আগে আইতো না। তাই যে মেট্রামার খা উঠলইছে, আবার উঠছে উপরে তিনজন। হালিমা, হালিমার জামাই, হালিমার ছেলে, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? তোমার কথা না কি নাম? এই তিনজনে উঠছে। তো মেথরামার খাও এটা সে হইতালাইছে না, সে কি ধর এই কেতা জানি হেন্দা এই থল্লাই আছে, এটা কাটতে হইতালাইছে, দিঘির ভিতরে পড়ে গেছে কেন কি কিব। আর আমরা যাই গে তখন তারা রওনা দিয়া হেগুল দেওয়া এই নাটঙ্গর দিয়া আইয়া ঢুকছে ফান্ডুগর। ফান্ডুগর আইয়া সেটা চায় কার বাদ বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ সৌদি আরব থাহে, কার বাপ বড় ব্যবসা করে, এরকম টেহাওয়ালা চাইয়া চাইয়া সব বাচ্চাগুলা একজন 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 কইরা সবাই বাচ্চা লইছে। লইয়া সেইরা তারা এবার ফিরতি রোয়ানা দিছে। ফিরা রোয়ানা দিয়া গেছে আপনার সাফিতলা। কিফিতলা? আমার কথা হবে কিফিতলা, সাফিতলা গেছে। পরে দেখে যে হালিমার আইতে আছে, তারা আমার কথা কোনো তো হালিমার তারা যাইতে আছে, ক্রস করছে সাফিতলা। আমরা ইকরামুল মুরাদির বাড়ির গাড়ারাত ফুল ডাব্দ হিন্দি এই জায়গাটা নিতে যখন তারা এই ক্রস করছে, হালিমায় দেহে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। আবার বেরিয়েতে না না কান্দে না কান্দে না, এটা করে করে সেটা নিতে আছে। এর ভিতরে দিয়া হালিমায় দেহে সবার কুলো বাচ্চা। হালিমা ডাক দিয়া কয় কি থাকো তোরা কি বাচ্চা লই আই পড়ছ? কেন তোমার লেগে বইয়া না থাকবো? কইতে একটা মেত্রা মাঠে উঠলেছ তুই, তুই দিয়া টনকি রেখে ফিসে ফুটে গেছ তুই। কয় এত দমক দাও কি? আমরা দুর্বল মানুষ, গরিব মানুষ, আর বাচ্চা নাই। কয় একটা বাচ্চা আছে, বাপ নাই। সুবহানাল্লাহ কইতেন না? কি নাই? তা হালিমা একটু বাস্তববাদী মহিলা ছিল, হিসাবী মহিলা। হালিমা কয় স্বামী আমার চলেন আমরা ফিরত যাই, যেহেতু বাপ নাই তারা টেহা দিলে করতে দিব, দিলে বা কয় টেহা দিব, লন আমরা ফিরত যাই। এই বছর আমরা কফালো বাচ্চা নাই, আমরা আর বাচ্চা ফালতাম না, এবার এমনি থাহাম। হালিমার জামাইয়ের মনটা আছিল নরম। হালিমার জামাই কয় আইসি যখন এখন সাফিতলা আইয়া পড়ছে, আর কয় কায় আইসি যখন ঘুরান দিয়া দেখা যায়, পছন্দ হইলে নিলাম, না হইলে নাই। সারসে কি দুই কথা আসেনি? কত লন যাই। আইসে মেটঙ্গরতে আইয়া ফিরসা বুজুরের বাড়ির গাড়াত মসজিদের সামনে খেরুইয়া দেখে যে মুয়াজ্জিন সাহেব খেরুই রয়েছে। মুয়াজ্জিন সাহেবরে জিগা, হুজুর এই গ্রামও আপনার বাড়ি গো? বাড়ি কো জিগে আলাপ নাই, 15 বছর ধরে এখনো থাই দাওয়াত খাইতে খাইতে প্রতিটা ঘর তামা তামা করে ঢালাইছি, এমন কোনো ঘর নাই চিনি না, কী তো হয়েছে সেটা জিগার। কয় না ওই জিগাইছিলাম এই গ্রামে বলে একটা বাচ্চা আছে তিন, ঘরটা কোনটা কইতেন পারবেন নি? সুবহানাল্লাহ কইতেন না?
ওই হুজুর ডাক দেয়া কই, ওই যে ঘর, ওই ঘরটাই আমেনার ঘর। ওই ঘরের বাচ্চা নাম হইল মোহাম্মদ। তার বাপ নাই, বাপের নাম আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব। কাবার মতো আল্লি খবর নিয়ে দেখো। এবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আইসা আমেনার ঘরের সামনে দাঁড়াইছে। হালিমা ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, ও স্বামী আমার, এই মহিলার ঘরে কোনো পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ, আপনি ঢোকা ঠিক হবে না। আমি একটু ভেতরে গিয়ে দেখি বাচ্চারা কেমন, আপনি আব্দুল্লাহরে কোলে নিয়ে একটু দাঁড়ান। হালিমা ডাক দেয়া কয়, আমি দরজায় গিয়ে দাঁড়ালাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ আমারে কয়, কে আমারে সালাম দেয়? আমি বললাম, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? আমার নাম হালিমা তুসাদিয়া। কয়, চিনলাম না। আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। ভেতর থেকে আমেনা ডাক দিয়া কয়, হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে? সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল গো, আমি কুটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম। কেউ একবার খবরও নিল না, আমার ঘরে যে বাচ্চা সেটা জানতেও চাইল না। তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। হালিমা কয়, আমি ভিতরে ঢুকলাম, গিয়া দেখি আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে ছিট্ট শিশু ঘুমায়। আমি গিয়া বললাম, আমেনা, গিয়া দেখি এই রকম একটা সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটার একটু দেখতে চাই, আবার একটু বাচ্চারা দেখাও। কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, খোদার কসম, জীবনে আমি কত মানুষের বাচ্চা দেখেছি, কিন্তু এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। এত সুন্দর মানুষ হইতে পারে আমি না দেখলে বুঝতাম না। এত সুন্দর আবার মানুষ হয় কেমনে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, হালিমা কথা বলতে বুঝ কইরা কইও, কথা কইতে সাবধানে কইও গো হালিমা। তুমি বলতেছ এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এত সুন্দর বাচ্চা আমার আল্লাহ দ্বিতীয় আর একটাও বানায় না। এত সুন্দর বাচ্চার একটাও বানায় নাই। আমার আল্লাহ তিল তিল করে তার বন্ধু নবীরে বানাইছে। যেমন হওয়া দরকার তার চুল, তিনি তেমন দিয়েছেন ওনার চুল। সুবহানাল্লাহ কয় না? উনি যখন প্রাপ্তবয়স্ক, ওনার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপালটা ছিল নবীর চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রুগুলা ছিল ধনুকের মতো বাঁকা। মুসলমান চোখের পাতাগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপি রঙের, এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, পাতাগুলো যখন নড়ে উঠত, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাচের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ,
ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকে হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতো। মনে হইতো দাঁতটা যখন বের হতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাণ্ডগড় দিয়া মানুষ হেঁটে যায়, মানুষ জিজ্ঞেস করে পাশের মানুষকে, ভাই ও ভাই এই এলাকা দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমনে বুঝলা? কতদিন আগে আমার নবী হেঁটে গেছেন। তুমি কেমনে বুঝলা? 1 মাস হয়েছে নবী হেঁটে গেছেন। সাহাবারা মুস্কি হাসি দিয়া কয়, 1 মাস হয়েছে নবী হেঁটেছেন, আজও যেন এই রাস্তার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। ও মুসলমান, আল্লাহর নবী আবার হালিমা কয়, মুখের পর্দা যখন সরাই দিল, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। উনি চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলেন। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো ওনারে দেখি, উনি তো আমারে দেখে না। যদি চোখটা খুলতো তাইলে আমারেও উনি দেখতেন। খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম ওনার চোখের পাতাগুলো এমনে এমনে নড়তেছে। আমি অবাক হয়ে গেলাম, চোখের পাতা এমনে নড়ে, কি ব্যাপার? হঠাৎ করে দেখলাম চোখ দুইটা তার খুলে গেল, সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি, আর উনিও আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ কয় না? তিনি যখন হাসলেন, আমার মনে হইল হাসিটার কারণে আমি হালিমার কলিজাটা 2টা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন 2টা ভাগ হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম, গিয়া বললাম, স্বামী ও প্রাণের স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, ওরা যদি একটা টাকাও না দেয়, এই বাচ্চা ফেলে আমি যাব না গো স্বামী, আমি বাঁচব না, আমি মরে যাব। হালিমার স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। সুবহানাল্লাহ কয় না? ঢুকে কয়, না ও আবেলা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না পারলে নাই, দয়া করে বাচ্চারা আমার কুলে দাও, আমি নিতে চাই। আমেনা কয়, শোনো শোনো শোনো, বাচ্চা যে নিবা এটা তো একটা আজব বাচ্চা। কয়, বুঝলাম না। এই বাচ্চাটা এমন বাচ্চা, 10 মাস 10 দিন আমার পেটে ছিল। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, বাচ্চারা পেটের ভিতরে থাকার পরে মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরে। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। হালিমা, হালিমা, হালিমা গো, একটা পিঁপড়া কামড় দিলাম, টের পাই গো হালিমা। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। খাওয়াইলে যেই, না খাওয়াইলে সেই, কান্না করে না, ঘুম পাড়াই দিলে ঘুমায়, নড়াচড়া করে না, আজব বাচ্চা। আমি তো তার একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা, তারা পালাই। তার বাবা দুনিয়াতে নাই, আমি তার মা,
আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই। যদি তার আব্বা থাকতো এই বাচ্চা দেখলে কত খুশি হই। কি কপাল, বাচ্চা বাবা দেখলো না, বাবাও তার বাচ্চা দেখলো না। হালিমা, হালিমা, আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা, আমি খেলনা কিনা দিতে পারি নাই। শুনো শুনো শুনো, আমার আল্লাহ তার প্রতি কত মায়া করেছেন। আমি ঘুম পাড়াইয়া যখন যাইতাম, সে নড়াচড়া করে না। আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকলাম গোসলের জন্য, গোসলখানায় গায়ে পানি ঢেলে দিয়েছি। আমি তো বাচ্চা ঘুম পাড়াই গেছি, হঠাৎ করে আওয়াজ পাইলাম বাচ্চা যেন নড়াচড়া করে, হাত পা ছুটতেছে। আমি তাড়াতাড়ি জানালা খুলে তাকাইলাম, তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি তাকাইয়া দেখলাম আমি মোহাম্মদ রে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আমার মোহাম্মদ রে আল্লাহ খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত দিয়া ধরতে যায়, কি ধরতে চায়, তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারা। ওই আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের নাগালে পাঠাই দিছে। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। ও মুসলমান, হালিমা কয় এবার আমি বিসমিল্লাহ বলে কুলের ভিতরে বাচ্চা নিলাম। আনানা কয় আমানত। আমি বললাম ঠিক আছে আমানত। আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে, কি নাম? আব্দুল্লাহ। তায়েফ থেকে আসতে আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে কুলে নিলাম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি বিসমিল্লাহ বলে আমি বুকের ভিতরে মোহাম্মদকে লাগাইলাম। চপ 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 করে মোহাম্মদ দুধ খায়। আমি মনে করলাম এই বুকের দুধ খাওয়া হয়ে গেছে, এবার একটু এই বুকে লাগাই। আমি এই বুকে লাগাইলাম, মোহাম্মদ দেখি আর খায় না, বুক বন্ধ করে রাখে। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এত অবাক শিশু দেখি, এক বুকের খায় আরেক বুকের খায় না, বোধহয় পেট ভরে গেছে। আমি বাইরে গেলাম, আব্দুল্লাহ রাব্বাকে বললাম, ও আব্দুল্লাহ রাব্বা, আপনি একটু আব্দুল্লাহরে আমার কাছে দেন, মোহাম্মদকে কুলে নেন। আব্দুল্লাহ রাব্বা মোহাম্মদকে কুলে নিল, আর আমি আব্দুল্লাহকে কুলে নিয়ে মোহাম্মদ যেই বুকে দুধ খেয়েছে লাগাইলাম। দেখি এখন সে এই বুকে দুধ খায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, এবার আইনে এই বুকে লাগাইলাম। এখন দেখি আব্দুল্লাহ চপচপ করে বুকের দুধ খায়। আমার বুঝ হয়ে গেল এই বাচ্চা মোহাম্মদ যেমন তেমন বাচ্চা না, একদিন একটা কিচ্ছু হবে রে, শুধু ঘোষণার বাকি। যেই ছেলে দুধের বাচ্চা, একজনের অধিকারে আর একজনে হাত দেয় না, ইনসাফ কায়েম করে ফেলেছে, ভাইয়ে ভাইয়ে যেন চুক্তি করে ফেলেছে। ভাই আব্দুল্লাহ, আমি খাবো এক বুকের দুধ, তুমি খাইবা আর এক বুকের দুধ, আমরা চুক্তি লঙ্ঘন করব না। ও মুসলমান, ১৫০০ বছর আগে দুধের শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ কায়েম করে দেখাই গেছেন। ইনসাফ কারে কয়, ঠিক কিনা? তিনি প্রমাণ করে দিলেন ইনসাফ কারে কয়। এক ভাইয়ের বুকে আরেক ভাই বুক লাগালেন না, ঘটনা তো শেষ না। দৌড়ে বের হলেন, উটের পিছনে উঠে গেলেন, এবার উট আর হাঁটে না। এখন লোক হয়ে গেছে কয়জন? কথা কয় না দেখি, কয়জন? উট আর হাঁটে না, উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। হালিমা, তাদের সাথে দেখা হয়েছিল বান্ধবীদের সাথে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কোন জায়গায় দেখা হয়েছিল? এখন সাফিতলা আগাইয়া টনকিও ঢুকছে না,
মাঝামাঝি যাওয়ার পরে হালিমা তাদেরকে পিছনে ফালাইয়া আগাইয়া চইলা যাইতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা ও হালিমা বান্ধবী আমার, ও সই পাণ্ডুগর গিয়া কি উঠ বদলাইছস নাকি? কয় পাণ্ডুগর আমার কে উঠ দেবে, আমি উঠ পাবো কই? কয় না তুই উঠ বদলাইছ। কার উঠ দিব কেন আমারে, পাল্টাবো কেমনে? কয়টা কি আগের উঠটা? কয় হয় না আগের উঠ। কয় যাওয়ার সময় তুই তো চাপিতলা পেছনে পড়ে, তুই তো ওই থল্লা টনকিতে পেছনে পড়ে গেছিলি, এখন সাফিতলায় তোর সাথে দেখা হইল, আমরা টনকি গেলাম না, এর আগেই তুই আমাদেরকে পেছনে ফেলে দিলি, নিশ্চয়ই উঠ বদলাইছ। কয় না উঠ বদলাই নাই। কয় তাইলে উঠ এমনি দৌড়ায় কেন? কয় আমি জানি না উঠ কেন দৌড়ায়। কয় জানে কে? কয় আবদুল্লাহ রাব্বাইও জানে না। কয় জানে কে? কয় আবদুল্লাহও জানে না। কয় জানে কে? আবার হালিমা বুচকি হেসে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। মক্কার শিশু মুহাম্মদ হয়তো জানে উঠ কেন এমনে দৌড়ায়। ও মুসলমান, বাংলাদেশে পিসাব মানে কি? আমরা মনে করি পিসাব মানে এক ঘরে বৈশা থাকবে, দেখতে মনে হবে 5-6 জনের মতো, রিক্সাওয়ালের না টেহা দিব, হগিন নিবিড়ের না টেহা দিব, বইয়া বইয়া খাওন, এটার নাম হলো ফিসাব। না আব্বা, এটার নাম ফিসাব না। ফিসাব হলো যেই কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে, যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে পীর সাহেব দিক নির্দেশনা দেবে। ইসলামের উপরে, নবীর উপরে যখন আঘাত আসবে, পীর সাহেব হয়ে যাবে বজ্র কঠিন, ঠিক কিনা? আমি পাণ্ডুগড়ের আপনাদের পীর সাহেবের মাঝে সেই তেজদীপ্ত প্রাণ দেখেছি, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে যে বলিষ্ঠভাবে তার কণ্ঠকে উচ্চকিত করে দেয়। আজকে বাংলাদেশে সামনে নির্বাচন আসতেছে, আমার বড় ভয় হয় যে এই নির্বাচনে কত মানুষ যে বেঈমান হয়, আমার খুব ভয় লাগে। দেখবেন যে চা দেয় তার থেকে চা খায়, তোর লাগবে জিজ্ঞেস, তুমি যদি যে দেয় তার থেকে খাও, তো ভোট দিবা কারে? খাও তুমি হগিন্ডির ফুট, যে চা দেয় তার থেকে চা খাও। চায়ের দাম 1 টাকা নইলে 5 টাকা নইলে 6 টাকা। দাদা তুই কি নির্বাচনের আগে চা খাইছ? তা কেডায় তোরে চা খাওয়াই হেই আসায় তুই বইয়া রইছ? নির্বাচনের চা আমরা নেব না, খাবো না, ঠিক কিনা? খাও যারে আপনি ভালো মনে করেন, যারে আপনি দেখবেন আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, নামাজি, গম চুরি করে না, ভগিন্নি বেডির লেগে বিস্কুট আছে, হেই বিস্কুট খাইয়া বইয়া থাকে না, এই তারারে বুট দিয়া দিবেন, ঠিক কিনা? কম 54টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে রে, এই দেশটা আমরা আগাইতাম পারছি না এই খাইচ্ছতে। আমরা সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেনটারে আমার কাছে বিডা লাগে, ঠিক কিনা? কও না বা এরকম কইলেন না। আবার একটা মাসালা শুনেন, মনে করেন আমি আমারে দিয়ে কই, আপনারা কইলে আবার রাগ হয়ে যাবেন গা, আমারে দিয়ে কই, মনে করেন আমি টেহা খাই। আহা, আরেকটা কথা তো মনে পড়ছে, কইলে যাবে বাংলাদেশ কোম্পানিগঞ্জ গরু যখন জব হয়, বালা বিদেশি গরু হইলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000 টাকা, ঠিক কিনা? কও আর নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আমরা কিরকম নাদান হইছি আবার চিন্তা করেন না? আচ্ছা মনে করেন আমি মুশতাক ফয়েজি জান না হুইন না একজন সুরেরে বুট দিলাম, কারে বুট দিলাম? আরে কথা কানা কারে? তো আমার বুট ফাইয়া সুরে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি তার 500 গোনা হইছে। আপনার কি কন? আমি বুট দেওয়া নেতে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, চুরি করিয়া তো 500 গোনা পাইছে। এবার কনছেন 250 গোনা আমার বাগে আইবনি, আমার কথা করে আইবনি। কারণ আমি যদি বুট না দিতাম তে নেতা হয় না, তে নেতা না হইলে গম চুরি করে না, গম চুরি না করলে 500 গোনা হয় না, তাইলে আর আমার বাগে বোর্ডে এই গোনা আইয়া না। সুতরাং আমি আজকে আপনাদেরকে বলে যাই, সাবধান সাবধান সাবধান, টাকা খাইয়া ভোট দেবেন না, ভালো মানুষ দেখে ভোট দেবেন। কোনো গমচুর, রাস্তার পিসচুর, তারপরে গিয়া যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় কানাডা, মালয়েশিয়া, ঠিক কিনা? কও না, এইসব লোকজন আমাদের আর নেতা হইতে না পারে। আমরা সবাই মিলে সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন।